আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, আপনার ভিতরে অনেক পেরেশান কাজ করতেছে, অনেক টেনশন আপনার ভিতরে কাজ করতেছে। টেনশন হওয়ারই কথা, পেরেশান হওয়ারই কথা। যদি আপনি সমস্যায় পড়ে যান, প্রিয় মানুষটিকে যদি সময় দিতে না পারেন, এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো কিছুই হইতে পারে না। এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন, একদম নষ্ট করে ফেলছেন, এখন আপনি অনেক চাপের মধ্যে আছেন। আপনার কলমের কালি একদম শেষ করে ফেলছেন, কলম একদম বাঁকায় ফেলছেন। শুধুমাত্র কেবলমাত্র আজকে এমন একটি পান পাতা আমি আপনাদেরকে বলে দিব, এই পান পাতাটি যদি এই নিয়মে সেবন করতে পারেন, ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। এবং এটি অন্য মানুষকেও আপনি সেবন করার জন্য, নেওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পান পাতাটি যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব, খুব সহজ পদ্ধতিতে আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি আপনি এটি তৈরি করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে সময় দিতে পারেন না, একদম নিস্তেজ হয়ে গেছেন, একদম জিরো হয়ে গেছেন, তো এইগুলো প্রাকৃতিক নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। গাছগাছরা থেকে আমি আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব কিভাবে আপনারা তৈরি করবেন, কি কি উপাদান লাগবে, এই সমস্ত উপাদানগুলো কিভাবে পাবেন, কোন জায়গায় পাবেন, কিভাবে তৈরি করবেন, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে পান পাতা, 2য় নম্বরে শুকনো ডুমুর ফল, 3য় নম্বরে 1 চা চামচ মধু, 4র্থ নম্বরে 1 কোয়া রসুন, 5ম নম্বরে হচ্ছে কাঠবাদাম, চীনাবাদাম, 6 নম্বরে হচ্ছে কিশমিশ। তো এগুলো দিয়ে আজকে আমরা একটি বেশওয়াজ তৈরি করব। তো কিভাবে তৈরি করব, এই উপাদানগুলো আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। মনিহারির দোকান, কবিরাজের দোকানে এগুলো আমরা পেয়ে যাব। তো যে জায়গায় আমরা পেয়ে যাব, ওই জায়গা থেকে এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসব। নিয়ে আসার পরে তো এটা আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। দেখুন, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কিন্তু আমার রোগ দূর হবে না। আল্লাহ তাআলা যদি চান তাহলে পৃথিবীর কোনো মানুষ আমার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। তো এই নাম্বার এই জন্য আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে, কাজ করতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই প্রসেসটি আমরা এখন কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি হচ্ছে, আমি একটি পান পাতা নিয়ে নিব, একদম তরতাজা একটি পান পাতা আমি নিয়ে নিব। তো পান পাতাটি নেওয়ার পরে এরপরে আমাদেরকে দিতে হবে শুকনো ডুমুর ফল। এই ডুমুর ফলটা আমরা মনিহারি দোকানে আমরা পেয়ে যাব। ওই পান পাতার উপরে সে একটি শুকনো ডুমুর ফল আমি দিয়ে দিব। তো এরপরে 1 চা চামচ মধু ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে রসুনের একটি কোয়া, রসুনের ভিতরে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, আপনারা হয়তোবা অনেকেই জানেন। তো এই রসুনের একটি কোয়া দিয়ে দিব। এরপরে কাঠবাদাম, অল্প পরিমাণে কাঠবাদাম দিয়ে দিব। তো এরপরে আমরা চীনাবাদাম দিয়ে দিব। চীনাবাদাম, অল্প পরিমাণে চীনাবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে কিশমিশ, অল্প পরিমাণে কিশমিশ, 4 থেকে 5টি কিশমিশ ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখন কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে শরণাপন্ন হন, ডাক্তারের কাছে শরণাপন্ন হন। রোগ নিয়ে বসে থাকবেন তো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ কিন্তু দিন দিন ছোট হবে না, আস্তে আস্তে বড় আকার ধারণ করে ফেলবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। তখন লাখ টাকা খরচ করেও এই সমস্যার সমাধান পাবেন না। তো এই জন্য বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সমস্যা হইতে সমাধান দান করবেন। তো এগুলো আমরা কোন সময় সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে
শোয়ার আগে এটি আমরা সেবন করে ফেলবো, খেয়ে ফেলবো। তো এভাবে যদি টানা 15 দিন পর্যন্ত সেবন করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে এবং অন্য মানুষকে ওইটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।